এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। তো আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতেও হয় লক্ষ্মী পুজো। তো এই বছর লক্ষ্মী পুজোটা আমরা রাশে করবো, ঠিক আছে? তো সেই কারণে মা দিচ্ছে, পুজো দিচ্ছে, সমস্ত কিছুই খই চিড়ে মুরগি, তারপর হচ্ছে কলা বাতাসা, যেগুলো যেগুলো মা লক্ষ্মীকে দিতে হয় ওই রকম ভাবে দিচ্ছে। পদ্ম ফুল সবকিছুই মিলিয়ে মিশিয়ে দিচ্ছে, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখি। এই দেখো, এখানে রয়েছে ফুল পদ্ম মালা, এখানে রয়েছে চিড়ে খই মুরগি এইসব। মা ওখানে আলপনা দিচ্ছে, ওই যে মা, ঠিক আছে? ওই যে আমাদের মা লক্ষ্মীর একটুখানি যদি অঙ্গরাগ করতে পারতাম ভালো হতো, কিন্তু এই অঙ্গরাগটা আমি করেছিলাম হচ্ছে যখন ঘরে ঢুকলাম এই ঘরে, তখন আমি মা লক্ষ্মীর অঙ্গরাগ করেছিলাম একটু। মা লক্ষ্মী গণেশের, তারপর করেছিলাম গোপালের করিনি, মহাদেবেরও করিনি। সেই দিন আমি মাকে করেছিলাম, মানে যেদিন ঘরে ঢুকেছিলাম সেই দিন মাকে করেছিলাম, আর হচ্ছে লক্ষ্মীকে আর গণেশকে করেছিলাম। তারপরে হচ্ছে জন্মাষ্টমী রাধাষ্টমীর সময়তে গোপালকে করলাম, আর হচ্ছে মহাদেবকে করেছি। সো গাইস, আমি এখানে পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছিলাম। তো পদ্ম ফুলটা দেখো, সাইজটা দেখো কয়টুকুনি, জাস্ট একটুখানি পদ্ম ফুল গাইস। এটাতেই কত দাম, মানে পদ্ম ফুলের এত দাম, এইটুকুনি জাস্ট পদ্ম ফুল, ঠিক আছে? তো পদ্ম ফুল যেমনই হোক না কেন, পদ্ম ফুল খুব রেয়ার একটা ফুল, সবসময়তে পাওয়া যায় না, তো এইটুকুনি দাম নেবেই, এটা স্বাভাবিক জিনিস। তো দেখো কি সুন্দর লাগছে পদ্ম ফুলটা দেখতে। চলো এবারে আমি কি করব, এবার আমি আলপনা দেবো। তো চলো আলপনাটা দিয়ে নিই, তো দেখতে থাকো। তো এইখানে তো আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো স্পেশাল তো একটু আলপনা দিতেই হবে, এটাই তো মাস্ট লক্ষ্মী পুজোতে, কি তাই তো? আর এখনই আমি যে আলপনাটা দেখিয়ে দিয়েছি তা না, ভুলে গেছিলাম আমি দেখাতে, তো পরে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। আর যারা যারা এখনও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক এখনও ফলো করোনি, সোনু ধারা বলে রয়েছে, সবাই গিয়ে একটুখানি ফলো করে এসো, কারণ ওখানে সুন্দর সুন্দর ভিডিও আসবে, ওখানে সুন্দর সুন্দর ভিডিও আসে, তো ওটাতে একটু চোখ রেখো আর দেখতে থাকো আলপনাটা। এটা ওই দিক থেকে আলোটা পড়ছে বলে অতটা ঠিক বোঝা যাচ্ছে না, তাই না বলো? একটু কম বোঝা যাচ্ছে ওখানটা। আমি এরকম ভাবে খাবো না, ঠিক আছে? তাহলে মাখ তুই, এরকম খাবো এখন একটু আমি দেখে নিই, ঠিক আছে? এই যে নখটা ভেঙে গেছে আমার। আমি তোমাদেরকে একবারও আলপনাটা দেখাইনি, তো তোমাদেরকে একবার আলপনাটা দেখিয়ে দিই। এই দেখো, এইরকম দিয়েছে, এইখানটা দিয়েছে এরকম, ওখানে দিয়েছে আলাদা, আর এখানে এরকম দিয়েছি, এখানে দিয়েছে এরকম, ওইখানে দিয়েছে একটু, আর মা কমলা কমলি ওখানে। তো চলো এখন আমি যাব দিদির বাড়িতে, দিদির শ্বশুর বাড়িতে। তো চলো আমি যা যা করবো তোমাদেরকেও দেখাবো, ওদের বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে সমস্তটাই দেখাবো, আমি কী কী করছি না করছি সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। আমি দিদির বাড়িতে চলে এসেছি। তো কাকে দেখাবো আগে, আমার দিদিকে দেখাবো নাকি ঠাকুর দেখাবো? ঠাকুরটাকে আগে দেখাই। তো এই দেখো, যেটাকে আমি আগের দিন এই ব্লগেই বলেছিলাম বোধহয়, মনে আছে? কিছু কি বলেছিল, এরকম হয়ে থাকে তো তাই বলেছে। আর দিদিকে দেখো, ও কিন্তু ইচ্ছা করেই এইদিকে আসলো, না হলে কোনো ইন্টেনশনই ছিল না যে এদিকে আসবে। শাড়িটা পরেছে তো তাই। কই দেখি ঘোর, এখানে দেখি।
আমার দিদি মোটা হয়ে যাচ্ছে। মেন কথা হলো আমি নিজে নিজে শাড়ি পরেছি ফার্স্ট টাইম 8 করে আমি জীবনে কোনোদিনও পরিনি। তার থেকে বড় কথা মিলি বলেছে আজকে তো দিদি কি খারাপ হয়ে গেছে রে, কি রোগা হয়ে গেছে রে। আমি তো কি রোগা করতে দেখলি ও আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, বলছে রোগা হয়ে যাচ্ছে। ভগবান চলো টাটা, আবার পরে কথা। তো দিদিদের বাড়িতে তো পুজো শুরু হয়ে গিয়েছিল, তো আমি দেখাতে ভুলে গেছি পুজোর মুহূর্তটা, বা হয়তো রয়েছে কোনো রকমে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি না। তো এইটুকুনি ভিডিও করতে পেরেছি। তো এটা কাকুদের ঘরে হচ্ছে এখন। তো গাইস আমার দিদি এখন ছবি তুলবে। এই ফোনের সামনে দিয়ে হবে না, তুই খাটে সামনে দিয়ে, তুই খাটে বসে আমি সামনে দিয়ে হয় না, পেছন দিয়ে ঠিক আছে। তুই খাটে ওঠ, গালাইনি হবে না। বিহাইন্ড সিন বিহাইন্ড দ্য সিন কিচ্ছু হচ্ছে না এখানে, যেন তুই শুট করছিস বিহাইন্ড দ্য সিন হবে না। তাও এটা ছবি, আমি তো এটা প্রফেশনাল না হোক, এটা মডেল ছবি জীবন কোনোদিন মডেলিং করিনি, মডেল আমি। একদম অরিজিনাল ছবি নেই। দেখো পুজো হয়ে গেছে। বেশিরভাগ সবারই মনে হয় কলাবই পুজো হয় এখানে। হ্যাঁ এখানে না, মানে অনেক রেণু ঠামাদের বাড়ি হয় না কলাবউ পুজো হয়ে গেছে। দেখো প্রসাদ নিয়ে বসেছি। হ্যাঁ আমি এখন প্রসাদ খাচ্ছি, দিদি খাচ্ছে। খা দেখি একবার। হ্যাঁ শেষ খেতেছে। তো গাইস তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে। নারকেলের নাড়ু ভাঙতে পারছে না, ভাঙ না ভাঙ। লিপস্টিক উঠে গেছে দিদি তোর, ফোন বাজছে তো লিপস্টিক উঠে গেছে বিয়ে খেতে গিয়ে। হ্যালো দিদি এখানে বসে আছে। ও কাকি কি করছো কাকি, তাকাও একবার। দিদি এখানে ইয়ে জ্বালাচ্ছে, এদিকে ঘোর ওইদিকে যা। কি করছিস বাচ্চাদের মতন ওরকম ভাবে ঘোরা। কিন্তু এটা ছড়াচ্ছে না বল, আলোগুলো ছড়াচ্ছে। চলো দেখলাম বসে। তো দিদির সাথে সাথে তো আমিও আবার বাচ্চা হয়ে গেছি। আমার দিদি যেমন বাচ্চা তো হয়ে গেছেই, আমিও বাচ্চা হয়ে গেছি। তো আমিও খুব সুন্দর করে একটুখানি বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। তো এইগুলো না কোনোটাই কিন্তু শব্দবাজি নয়, ঠিক আছে। সমস্ত কিছুই আমরা এমনি বাজি ফাটিয়েছিলাম, ঠিক আছে। এগুলো কোনো শব্দবাজি নয়। তো চলো দেখতে থাকো। আর এখানে পাপান মানে দিদির হচ্ছে দেওর, দিদির দেওর আর দিদি, তো দুজন মিলে ফানুস উড়াচ্ছিল। তো ফানুসটা বেশ ভালোই উড়লো, সুন্দর লাগছিল দেখতে। আমি কোনোদিনও ফানুস অবশ্য উড়াইনি, তো ইচ্ছা আছে একবার উড়াবো। তো দেখা যাক, যেটা হবে সেটা দেখা যাবে। তো এটা ফানুসটা খুব সুন্দর উড়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। আর ওখানে না অনেক ফানুস উঠছিলো, যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আর এখানে আমরা একটুখানি বেশ মজাই করছিলাম।
আর এখানে দিদি আর আমি এখানে করছিলাম সেই বাবাই মাংস ভাত, ওইটা করছিলাম। তো এখানে পুরোটাই অপোজিট। বাবাই তুমি কি করছো? দিদি বলছিল আমি আমি রং বদলা ফাটাচ্ছি, রং বদলা পোড়াচ্ছি, এরকম করছিল, বুঝতে পারলে? মানে এটা পুরোটাই ফানি ছিল। তোমরা তো এটাও জানোই যে এটা কী ধরনের ফানি একটা ভিডিও ট্রেন্ডে চলছিল কদিন। তো তখন আমরা কিছুই করিনি, এখন ট্রেন্ড উঠে গেছে আর এখন আমরা করছি। তা আমরা ওরকম একটা ইন্টেনশন নিয়ে করিনি যে এটা ভাইরাল যাবে বা কিছু। তো আমরা জাস্ট এমনি নর্মাল এটা চলছিল, তাই জন্য এখন মানে করলাম, বেশ ভালো লাগলো। আর এখানে আমরা ওই চটপটি বলে না, ওইগুলো ফাটাচ্ছিলাম। তুবড়ি ফাটাতে পারিনি আমি, বাবা মানে তার আগেই শেষ হয়ে গেছিলো। তো এখানে জ্বলছিল চরকি, ঠিক আছে, কি ভালো লাগছে দেখো। চরকি আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ধরাতে পারি না, বুঝলে, ধরাতে পারি না, বাট চরকি আমার ভালোও লাগে। এই যে এখানে তুবড়িটা জ্বালিয়ে দিল, যেটা আমি জ্বালাতে পারলাম না, মানে ওই তারাবাতির যে আগুনটা ওটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য জ্বলেনি তখন। নাহলে জ্বালাতে পারি না তা না, আমি জ্বালাতেও পারি, হ্যাঁ। আর এটা না বড় সেই যেগুলো তারাবাতিগুলো হয়, ওইগুলো জ্বালাচ্ছিলাম আমি, খুব ভালো লাগে জানো তো। আর তারপরেই তো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এ দেখো পেছনে সামনে কেউ নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে পূর্ণিমার রাত বলে তাও একটু দেখা যাচ্ছিল। তো একটা টোটো আসছিল না, তো সেই কারণে আমাদেরকে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হয়েছে। এই অন্ধকারে ভয় লাগছিল প্রচণ্ড, তাও গেছি, কি করব, আসতে হলো বাধ্যতামূলক ওরকমভাবেই। তো চলো দেখতে থাকো, বাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি তো বাড়ি চলে এসেছি, এখন এই দেখো নাড়ু নিয়ে নিয়েছি, একটু নাড়ুগুলো খাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দিতে ভুলো না। আর কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনে। তো টাটা, গুড নাইট, লাভ ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।